দিন দিন ছোট হয়ে আসছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সাম্রাজ্য। ঝড়ের গতিতে এগোচ্ছে বেনজির ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান। আদালতের আদেশের পর সাবেক আইজিপির ৬২১ বিঘা সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। সবচেয়ে বেশি জমির মালিক তার স্ত্রী জিশান মির্জা। এখন পর্যন্ত তার নামে প্রায় ৫২১ বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক। আদালতের জব্দের আদেশের অনুলিপি পাঠানো হয়েছে সাব রেজিস্ট্রি অফিস, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। জব্দ করা হয়েছে শেয়ার বাজারে থাকা বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ৬টি বিও অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে শেয়ার কেনাবেচা এবং অর্থ জমা বা উঠাতে পারবেন না বেনজির আহমেদ। সাব রেজিস্ট্রি হিসেবে বলেন, কনসার্ন ব্যাংক বলেন, আপনার আর্থিক খাত বলেন, আপনার শেয়ার বলেন, সব জায়গায় এগুলো ইন্টিমেশন দেওয়া, এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কাজে যতক্ষণ পর্যন্ত ক্রোক আদেশ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কেউ হাত দিতে পারবে না। সম্পদের পাহাড় কিভাবে গড়লেন বেনজির আহমেদ, তার মুখোমুখি হতে চায় দুদক। এজন্য ৬ জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। ৯ জুন ডাকা হয়েছে স্ত্রী জিশান মির্জা ও মেয়ে জাহারা জারিনকে। দুদকের একটি সূত্র বলছে, বেনজির ও তার পরিবারের অধিকাংশ সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে আয়ের কোনো বৈধ উৎস নেই। অনুসন্ধানকারী দল প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট দেখছে এবং তার যা যা প্রয়োজন আইন অনুযায়ী তখনই সে এটা পদক্ষেপ নিতে সে বাধ্য হবে। সে কাউকে কোনো ছাড় দেবে না। শুধু দেশে নয়, দেশের বাইরে কানাডা, আমেরিকাতেও চলছে বেনজিরের সম্পদের খোঁজ। দুদক বলছে, শুধু আয়কর দিলেই সম্পত্তি বৈধ হবে না, দেখাতে হবে আয়ের বৈধ উৎস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।